কেউ বলছেন ইলিশ একটি রাজনৈতিক মাছ, কেউ বলছেন এটি একটি কূটনৈতিক মাছ। কিন্তু কেন? কারণ গত কয়েক বছর ধরেই মাছটি নিয়ে চলছে হরেক রকম রাজনীতি ও কূটনীতি। ইলিশ নিয়ে দেশের মানুষের ভাবনার যেন অন্ত নেই। সাধারণ মানুষ থেকে সরকারের কর্তা ব্যক্তিরাও ইলিশ ইস্যুতে বাজিমাত করে দিচ্ছেন। সবশেষে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইলিশ ভাবনায় মশগুল। পক্ষ বিপক্ষ ব্যঙ্গ সব আছে সেখানে। বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সূত্র মতে দেশে বছরে 5.5 থেকে 6 লাখ টন ইলিশ উৎপাদিত হয়। চলতি বছর দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5,30,000 মেট্রিক টন। তা থেকে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে মাত্র 3,000 মেট্রিক টন, যা মোট উৎপাদনের মাত্র 0.56%। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা যথার্থই বলেছেন, যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও নয়। প্রশ্ন হচ্ছে, তাতে কি দেশি ভোক্তাদের ইলিশ মাছ প্রাপ্তিতে বা বাজার মূল্যে খুব বেশি ক্ষতি হয়ে গেল? আর এই রপ্তানি পণ্য বিনে পয়সায় দেওয়া হচ্ছে না, আগেও কখনো দেওয়া হয়নি। বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যেটি প্রায় $3 কোটি, যা প্রায় 350 কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রা। সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। ইলিশ রপ্তানির বিরুদ্ধে অবস্থান নেওয়াদের ইমোশনাল আখ্যা দিয়ে তিনি বলেন, যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল। এর বাণিজ্যিক সুবিধা আছে, ফরেন কারেন্সি আসে, রপ্তানি না করলে চোরাচালানো হয়। ইলিশ ব্যবসায়ীরা রপ্তানির অনুমতি মিললেই সেটি ভারতে পাঠায়। এছাড়া সারা বছর এটি কালোবাজারিদের হাত দিয়ে সীমান্ত পেরিয়ে ভারত যায়। তার ফলে পদ্মার ইলিশ দেশের বাজারে সহজে পাওয়া যায় না, পেলেও তার দাম বেশি। এদিকে দেশে মোট ইলিশ উৎপাদনের কত ভাগ পদ্মার ইলিশ তার তেমন কোনো তথ্য নেই। তথ্য থাকলে সেখান থেকে কিছু ইলিশ রপ্তানি করা যায়। দেশে পদ্মার ইলিশের সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বাগ্রে প্রয়োজন ইলিশ কালোবাজারি বন্ধ করা। দেশে পদ্মার ইলিশের এমন অকাল যে অদূর ভবিষ্যতে কেউ কলকাতা গেলে হয়তো ভারতীয় শাড়ি না কিনে পদ্মার ইলিশ কিনে দেশে ফেরার কথা ভাববে। রাহানা মুন, সবার কথা।